গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের সংস্কৃত ক্লাসে স্টেপ বাই স্টেপ সমাসের বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে একের পর এক আলোচনা করে চলেছি। আজকে সকাল সকাল আমি আবার ভিডিও রেকর্ডিংয়ে আসলাম। তোমাদের সমাসের যেখানে তোমাদের দ্বিগু সমাস পড়ানো হয়ে গেছে, সেই সঙ্গে তৎপুরুষ সমাসের শ্রেণীবিন্যাসে দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকের আলোচ্য বিষয়বস্তু কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষে যাওয়ার আগে জাস্ট ডেফিনেশন বা সংজ্ঞাতে আমি আবার আসছি। যে সমাসের ব্যাসবাক্যে উত্তরপদ বা পরপদের অর্থটাই এত প্রধান রূপে প্রতীয়মান হয় সমাসবদ্ধ পদে, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসের ওই ব্যাসবাক্যের পূর্বপদে যদি চতুর্থী বিভক্তি থাকে, তাহলে সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন বলা যায়, যে সমাসের ব্যাসবাক্যে উত্তরপদ বা পরপদের অর্থটাই এত প্রধান রূপে প্রতীয়মান হয় কোথায়? সমাসবদ্ধ পদে। আর পূর্বপদের যে বিভক্তি থাকবে, সেই বিভক্তিটাই যদি চতুর্থী হয় কি দ্বিতীয়া বা তৃতীয়া, সেটা সেই বিভক্তি অনুযায়ী সেই তৎপুরুষ সমাস হবে। পূর্বপদে যদি চতুর্থী বিভক্তি থাকে, তাহলে সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন বলি জুপদারু, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য হচ্ছে জুপাই দারু। জুপাই মানে বলি দেওয়ার জন্য, দারু মানে কাঠ। দেখবে খেয়াল করে, অনেক মা কালী মন্দিরের ঠিক সামনে, ইন ফ্রন্ট অফ মা কালী টেম্পল, সেখানে দেখবে ইউ শেপের একটা কাঠের থাকে, যেখানে কিন্তু আমাদের পাঠা বলি বা কুমড়ো বলি এগুলো দেওয়া হয়, তাই তো? তো ওই যে কাঠটা, ওটা হচ্ছে তোমার বলি দেওয়ার কাঠ, ওটা হচ্ছে জুপদারু। তাহলে জুপদারু মানে হচ্ছে বলি দেওয়ার কাঠ, তাহলে বলি দেওয়ার জন্য কাঠ। একটু বলে দিই, আমাদের বিভক্তি নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমাদের বিভক্তি হচ্ছে 7টা, সম্বন্ধ পদ নিয়ে হচ্ছে 8টা, তাই তো? প্রথমা বিভক্তি চিহ্ন কি? শূন্য। দ্বিতীয়া বিভক্তি কে। তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি জন্য কে। আজকের আলোচ্য বিষয়বস্তু কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে চতুর্থী বিভক্তি চিহ্নটা কি হবে? জন্য বা কে। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে চতুর্থী বিভক্তি থাকবে আর উত্তর পদে অর্থটাই প্রধান রূপে প্রতীয়মান হবে সমাসবদ্ধ পদে, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। এই যে জুপদারু মানে বলি দেওয়ার কাঠ। তাহলে দারু মানে কি? কাঠ বা কাষ্ঠ। এই দারু, কাঠ বা কাষ্ঠটা কিসের জন্য? বলি দেওয়ার জন্য। জন্য অর্থে কোন বিভক্তি হতে পারে? চতুর্থী, একটু আগে পেলাম। তাহলে নর শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচন, নরাই ইকুয়াল টু জুপাই দারু। পূর্বপদটা কি? জুপাই। আর উত্তর পদটা কোনটা? দারু। তো দেখো, পূর্বপদে আমরা জুপাই অর্থাৎ কোন বিভক্তি পেলাম? চতুর্থী। তাহলে বলি দেওয়ার জন্য কাঠ, না বলি দেওয়ার জন্য পাঠা, না বলি দেওয়ার জন্য কুমড়ো, না বলি দেওয়ার জন্য শেকখাড়া? কোনটা? দারু অর্থাৎ কাঠ। তাহলে উত্তর পদে অর্থটাই কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হলো কোথায়? সমাসবদ্ধ পদে, অর্থাৎ জুপদারুতে। এই জন্য এটা কি সমাস হলো? চতুর্থী তৎপুরুষ সমাস। ভূতবলি, এই যে ভূতবলি সম্পর্কে একটু বলি। আমাদের মানব শরীর কিন্তু পঞ্চভূতের সমন্বয়ে তৈরি। অ্যাকর্ডিং টু ফিলোসফি, দর্শনের যদি তথ্যানুসারে আমরা যাই, তাহলে মানব শরীর কটি ভূতের সমন্বয়ে তৈরি? 5টি। ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, এই পঞ্চভূতটাকে বলা হয় কি? এটাই হচ্ছে আমাদের ভূত। আর বলি মানে কি? উৎসর্গ। পঞ্চভূতের জন্য উৎসর্গ। বলিটা কার জন্য?
পঞ্চভূতের জন্য, জন্য অর্থে আমাদের কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে নর শব্দরূপের চতুর্থী বিভক্তির একবচন। নরাই ইকাল টু ভূতাই বলি। তাহলে পঞ্চভূতের জন্য বলি না পঞ্চভূতের জন্য অবলি, কোনটা? বলি। তাহলে উত্তর পদ কি? বলি। তাহলে উত্তর পদের এই বলি পদটার অর্থটাই কিন্তু প্রধান রূপে গুরুত্ব পেল কোথায়? সমাসবদ্ধ পদে বলেই ওটা ভূত বলি হলো। যদি না পেতো তাহলে অভূত বলি হতো, তাই না? তাহলে কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। জগদ্ধিতম, জগদ্ধিতম আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? জগৎ প্লাস হিতম। জগৎ মানে কি? এই ওয়ার্ল্ড, এই বিশ্ব, এই পৃথিবী। জগতের জন্য হিত বা কল্যাণ বা মঙ্গল, তাই না? হিত শব্দের মানে কি? কল্যাণ, মঙ্গল, হিত সাধন। তাহলে জগতের জন্য হিত, হিতটা কিসের জন্য? জগতের জন্য। জগতি, তাই তো? এই জগৎ শব্দরূপের চতুর্থীর একবচন জগতে হিতম। তো জগতের জন্য হিত না জগতের জন্য অহিত, কোনটা? হিত। তাহলে অর্থের দিক থেকে গুরুত্ব পেল কোন পদটা? পূর্বপদ না উত্তর পদ? উত্তর পদ বলেই তো সমাসবদ্ধ পদটা কি হলো? জগদ্ধিতম। তাহলে এটা কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। পুত্র সুখম, পুত্র সুখম মানে কি? পুত্রের সুখ না পুত্রের জন্য সুখ? পুত্রের জন্য সুখ। তাহলে জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। নর শব্দরূপের চতুর্থী বিভক্তির একবচনে কি আছে? নরাই ইকাল টু পুত্রাই। পুত্রাই সুখম মানে পুত্রের জন্য সুখ না পুত্রের জন্য অসুখ, কোনটা? সুখ। তাহলে সুখটা কোন পদে আছে? উত্তর পদে আছে। তাহলে উত্তর পদের অর্থটাই প্রধান রূপে গুরুত্ব পেল বা প্রাধান্য পেল কোন জায়গায়? সমাসবদ্ধ পদে বলেই তো পুত্র সুখম হয়েছে, পুত্র অসুখম কিন্তু হয়নি, সুখটাই গুরুত্ব পেয়েছে। তাহলে কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। গৌরক্ষিতম, গো মানে কি? গরু। রক্ষিতম মানে রক্ষা। গরু রক্ষা মানে গরুর জন্য রক্ষিতম। গরুর জন্য, জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে গো শব্দরূপের চতুর্থী বিভক্তির একবচনে কি আছে? গবে। আর বহুবচনে কি আছে? গভ্য। এটা কিন্তু দুটোই বসবে, গবে রক্ষিতম বা গভ্য রক্ষিতম। যদি গবে রক্ষিতম হয় তাহলে প্রথমা বিভক্তির একবচন, আর চতুর্থী বিভক্তির একবচন। আর যদি গভ্য রক্ষিতম হয় তাহলে চতুর্থী বিভক্তির বহুবচন। কুণ্ডল হিরণ্যম, কুণ্ডল হিরণ্যম। কুণ্ডল মানে কি? কানের দুল। এই যে মেয়েরা বা রমণী জাতি তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখবে তারা কানে কিন্তু নানা রকমের সুন্দর সুন্দর ইয়াররিং পরে। তাহলে ওটাকে ইয়াররিং হচ্ছে ইংলিশে বললাম, তাহলে ওটা সংস্কৃতে কি হবে? কুণ্ডল হিরণ্যম। কুণ্ডল মানে কানের দুল। তা কানের দুলের জন্য হিরণ্যম মানে সোনা। এই যে গোল্ড বা স্বর্ণ বা সোনাটা কিসের জন্য? কানের দুলের জন্য। তাহলে তুমি যে সোনাটা রেখেছো বা গোল্ডটা রেখেছো কিসের জন্য? তোমার কানের দুল তৈরি করার জন্য। তা কানের দুলের জন্য, জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। ফল শব্দরূপের চতুর্থী বিভক্তির একবচন ফলায় ইকাল টু কুণ্ডলায় হিরণ্যম। দ্বিজার্থ, দ্বিজার্থকে যদি সন্ধি বিচ্ছেদ করি আমরা কি পাবো? দ্বিজ প্লাস অর্থ। দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। অর্থ মানে ব্রাহ্মণের অর্থ, মানে ব্রাহ্মণের জন্য, ব্রাহ্মণের জন্যই অর্থটা। ব্রাহ্মণের জন্য, জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। নর শব্দরূপের চতুর্থী বিভক্তির একবচনে কি আছে? নরায় ইকাল টু দ্বিজায়। অর্থ, অর্থটা কার জন্য? নরের জন্য, মানে ব্রাহ্মণের জন্য, দ্বিজের জন্য। তাহলে দ্বিজের জন্য অর্থ না দ্বিজের জন্য বস্ত্র না দ্বিজের জন্য অন্ন, কোনটা? অর্থ। ব্রাহ্মণটা তো আছে, এবার ব্রাহ্মণের জন্য কি? অর্থ। এই অর্থটা কোন পদে আছে? পূর্বপদ না উত্তর পদে? উত্তর পদে। তাহলে উত্তর পদে অর্থটায় প্রাধান্য পেল বলেই সমাসবদ্ধ পদটা কি দাঁড়িয়েছে? দ্বিজার্থ। নাহলে তো অন্য হলে দ্বিজান্ন হতে পারতো, তাই না? গো হিতম, গো মানে হচ্ছে গরু, হিতম মানে হচ্ছে হিত সাধন, কি কল্যাণ সাধন, কি মঙ্গল সাধন, তাই না? গরুর জন্য হিত। তাহলে গবে হিত, গবে হিতম
বা গভ্য হিতম। এই গবেটা কি? গো শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচন গবে, আর গো শব্দরূপের চতুর্থী বিভক্তির বহু বচন গভ্য। এখানে দুটোই কিনতে হবে। দেখবে তোমাদের অ্যান্সারে দেখতে পাবে, যখন আমি ফটোকপিটা দেব সেখানে দেখতে পাবে গো স্ল্যাশ গবে স্ল্যাশ গভ্য হিতম, দুটোই কিন্তু দেওয়া আছে। গো সুখম, সুখটা কার জন্য? গরুর জন্য। জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে গো শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচনে কি আছে? গবে, আর চতুর্থী বিভক্তির বহু বচনে কি আছে? গভ্য। তাহলে গবে সুখম বা গভ্য সুখম। পাকশালা, দেখো পাক মানে কি? রান্না করা, শালা মানে স্থান, রান্না করা স্থান, তা রন্ধনশালা। অর্থাৎ এই কথায় বলতে পারো যেই স্থানে রন্ধন করা হয় বা কুকিং করা হয় বা রান্না করা হয়, তাই তো, সেটা তো পাকশালা। তাহলে শালাটা কিসের জন্য? এখানে শালা বলতে কিন্তু বিশাল বড় একটা কক্ষকে বোঝাচ্ছে। এখন যদি বলা যায় ধরো কোনো রেস্টুরেন্ট কি হোটেল, সেখানের যে পাকশালার যেখানে রন্ধন করা হচ্ছে, তাই না? তাহলে শালাটা কিসের জন্য? পাকের জন্য, মানে রন্ধনের জন্য। জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে ফল শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচনে কি আছে? ফলাই ইকুয়াল টু পাকাই শালা। বিদ্যালয়, এই যে বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বিদ্যা প্লাস আলয়। আলয় মানে কি? কক্ষ, আলয় মানে কি? গৃহ, তাই তো। আলয়টা কিসের জন্য? বিদ্যার জন্য, ওই জন্য তো বিদ্যালয়। বিদ্যা লাস্টে কি আসছে? আ, আকারান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দরূপ কি? লতা। বিদ্যাল অন্তে কি আসছে? আ, তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দরূপ কি? লতা। তাহলে লতা শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচনে কি আছে? লতা ওই ইকুয়াল টু বিদ্যা ওই, মানে বিদ্যার জন্য আলয়। আলয়টা কিসের জন্য? বিদ্যার জন্য। তাহলে বিদ্যার জন্য আলয়, না বিদ্যার জন্য পুস্তক, না বিদ্যার জন্য ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড, না বিদ্যার জন্য বই খাতা? কি? আলয়। তাহলে আলয়টা কোন পদে আছে? উত্তর পদে বা পরপদে। সেই অর্থটাই কিন্তু প্রধান রূপে গুরুত্ব পেল কোথায়? আমাদের সমাসবদ্ধ পদে। এই জন্য সমাসবদ্ধ পদটাকে হলো বিদ্যালয়। এটা কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। দ্বিজার্থম, এই যে দ্বিজার্থম, দেখো এর আগে পেয়েছো দ্বিজার্থ মানে দ্বিজায় অর্থ, আর দ্বিজার্থম মানে দ্বিজ প্লাস অর্থম। এখানে দ্বিজায়, দ্বিজায় ইদম মানে ব্রাহ্মণের জন্য ইহা। কোন একটা জিনিস, কোন একটা দ্রব্য, এটা কার জন্য রাখা হয়েছে? ব্রাহ্মণের জন্য। এই জন্য অর্থে কোন বিভক্তি? চতুর্থী। নর শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচন নরায় ইকুয়াল টু দ্বিজায়, আর দ্বিজার জন্য কি? ইদম মানে ইহা। তাহলে এটা এই অর্থে, ইহা অর্থেই তো অর্থমটা এলো, তাই না? অর্থ অর্থে অর্থ আসে, আর ইদম অর্থে কি এলো? অর্থম, ক্লিবলিঙ্গান্তরে। দানার্থম, দানার্থম মানে কি? দানের জন্য। এটা দানের জন্য অর্থ কিন্তু নয়। যদি দানার্থ থাকতো তাহলে দানাই অর্থ হতো, আর যদি দানার্থম ক্লিবলিঙ্গান্তরে আছে, ফলম দানার্থম ক্লিবলিঙ্গান্তরে যেহেতু আছে, অতএব এটা হচ্ছে দানাই ইদম, দানের জন্য ইহা। পিতৃসুখম, পিতৃসুখম মানে পিতার জন্য সুখ। সুখটা কার জন্য? পিতার জন্য। জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। পিতৃ শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচন পিত্রে সুখম। পিতার জন্য সুখ, না পিতার জন্য শান্তি? কোনটা? সুখ। সুখটা কোন পদে আছে? উত্তর পদ বা পরপদে। অতএব সুখম এই অর্থটাই কিন্তু প্রধান রূপে গুরুত্ব পেল বা প্রতীয়মান হলো বা স্থান পেল কোথায়? সমাসবদ্ধ পদে, বলেই তো পিতৃ সুখম হলো, তাই না? পিতৃ শান্তি হয়নি বা পিতৃ বা মাতৃ সুখম হয়নি, পিতৃ সুখম। এটা কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। বর প্রদেয়া, বর মানে কি? বরদান, আশীর্বাদ, তাই না? তাহলে বরদানের জন্য প্রদেয়া, প্রদেয়া মানে দেওয়া হলো, প্রদেয়া প্রদান করা হলো। এই প্রদেয়াটা কিসের জন্য? বরদানের জন্য, তাই না? বর। তাহলে কি হচ্ছে? ফল শব্দরূপে চতুর্থীর এক বচন ফলাই ইকুয়াল টু বড়াই প্রদেয়া। তদ্ধিতম, তদ্ধিতম তৎ
প্লাস হিতম, তত্তদ্ধিতম, তার জন্য হিত। কার জন্য হিত? তার জন্য। তুমি বা তোমাকে কেন্দ্র করে কোন শব্দরূপ? যুষ্মৎ। তাহলে তম যুবাম যুয়ম, তোয়াম যুবাম যুষ্মান, তয়া যুবাভ্যাম যুষ্মাভ্যি তুভ্যম। তাহলে যুষ্মৎ শব্দরূপের চতুর্থী বিভক্তির এক বচনে কি আছে? তুভ্যম। তাহলে তুভ্যম মানে তার জন্য, হিতম মানে কি? হিত বা মঙ্গল বা কল্যাণ বা হিত সাধন। তার জন্য কি? হিত বলেই শব্দের সমাসবদ্ধ পদটা কি হয়েছে? তদ্ধিতম। রাজহিতম, রাজার জন্য হিত। হিতটা কার জন্য? রাজার জন্য। জন্য অর্থে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে রাজান শব্দরূপে চতুর্থী বিভক্তির এক বচনে কি আছে? রাজ্ঞে। হিতম, রাজার জন্য হিত না অহিত? হিত। তাহলে হিতটা কোথায় আছে? উত্তর পদ বা পরপদে, বলে সমাসবদ্ধ পদটা কি হলো? রাজহিতম। এটাই হচ্ছে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। অতএব যে তৎপুরুষ সমাসের পূর্বপদে চতুর্থী বিভক্তি থাকবে আর উত্তর পদে অর্থটাই প্রধান রূপে গুরুত্ব পাবে সমাসবদ্ধ পদে, তাকেই বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো।